প্রেসার কুকারে গরুর মাংস রান্না করে নেব আর ছোট্ট মশলা রাখার একটা পরিষ্কার করে নেব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা পরিবার নিয়ে আমিও ভালো আছি। এই যে বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো সবাই ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আশা করি একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটা অন করে রাখবেন। আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো এই যে এখানে সরিষার তেল দিয়ে রান্না করতেছি, আর পেঁয়াজগুলো দিয়ে দিছি, লাল লাল হয়ে গেছে। এলাচ দিছি, তেজপাতা দিছি, দারচিনি দিছি। আর আপনারা তো জানেন কি কি দেওয়া লাগে, এটা তো দেখানোর কিছু নাই। তো লাইফস্টাইল ব্লগ যেহেতু যা করি তাই দেখাই। তো এই যে এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, পেঁয়াজ বাটা সব কিছুই দিয়ে নিলাম। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে আর একটু দিয়ে দিব পানি দিয়ে ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিব। এই যে একটু পানি দিয়ে দিলাম। আর মশলা যত কষানো ভালো হয়, তরকারির টেস্টটাও কিন্তু তত ভালো হয়। এই যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব। একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিব আমি। এই যে বারবার আমি নাড়াচাড়া করে দিতেছি যাতে না লেগে যায়। তো একটু সময় নিয়ে কষাতে হবে যেহেতু গরুর মাংস। এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আলু আর মাংস আর একটু ভালো করে কষিয়ে নিব। এই যে কষিয়ে নিতেছি। এখন দিয়ে দিব একটু গরম পানি, দিয়ে আর একটু আলু আর মাংস ভালো করে কষিয়ে নিব। তো মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিতেছি যাতে নিচে না লেগে যায়। আর এই যে এখন দিয়ে দিতেছি গরম পানি। এটা ঝোলের পানি দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি শীষ দিয়ে নেব। আর চলেন দেখিয়ে দেই আমি মশলার আকারে একটা পরিষ্কার করি কিভাবে। এই যে আমি এই রাখটাতেই আমার মশলার কৌটোগুলো রাখি। আসলে বেশি ময়লা হয় নাই, আসলে অল্প ময়লা হইলেই আমি পরিষ্কার করে নিই। আর বেশি ময়লা হইলে কষ্টটাও বেশি হয়। এই যে দেখুন, বেশি ময়লা হয় নাই। তো একটু ভিজিয়ে নিতেছি। এখন ভীম দিয়ে আর জালটা দিয়ে ভালো করে ঘষে নিব। এই যে চারিপাশটা একটু ভালো করে ঘষে নিব। যেহেতু রান্নাঘরেই থাকে, তেল চিটচিটে হয়। কয়েকদিন পর পরই ঘষে নিলে ভালো হয়, তাহলে ময়লাটাও কম হয়। যেহেতু লাইফস্টাইল ব্লগ আমি প্রতিদিন যেগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভালো ভালো কমেন্ট পাইলে আমার কাজের উৎসাহ একটু বেড়ে যায়। এই যে আমি ঘষে নিচ্ছি, এখন ধুয়ে নিলাম। আর এই যে পানি ঝরাইতে দিলাম। এখন কৌটাগুলো একটু ভালো করে ধুয়ে নিব। এই যে উপরটা আমি ভালো করে ঘষে নিতেছি, ভিতরে একটু ঘষে নিলাম। এই যে সব মগগুলোই ভালো করে ধুয়ে নিতেছি। মগ না কৌটা, শুধু মগ মুখে আসে, তো কেউ কিছু মনে করবেন না পুরা। এই যে সবগুলোই ভালো করে ঘষে ঘষে নিতেছি। আসলে কয়েকদিন পর পরই যদি এভাবে ধোয়া যায় তাহলে ময়লাটাও কম হয়, কষ্টটাও কম হয়। এই যে আমি সাবান দিয়ে ঘষে নিলাম, এখন ধুয়ে নিব।
এই যে ধুয়ে নিলাম, এখন সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর এইখানে র্যাকটা রাখি, তাই দেওয়ালগুলো একটু ভালো করে আমি মুছে নিতেছি। এই যে আমি সব কিছুই গুছিয়ে নিছি। আর আমার মাংসটাও হয়ে গেছে। এই যে অফ ক্যামেরায় 5টা শীষ দিয়ে নিয়েছি। দেখুন মাংসটার কালারটা অনেক সুন্দর আসছে। আসলে মাংস রান্নাটা অনেক মজা হয়েছিল। আর এই যে র্যাকটাও আমি মুছে নিয়েছি আর সাথে গুছিয়েও নিলাম, তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।